পুরুলিয়ার দিকে নজর ছিল এবং পুরুলিয়ায় বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবারও পুরুলিয়াতেই নজর রাখবো, কারণ জোড়া রোড শো রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই পুরুলিয়াতেই। মমতা বন্দ্যোপাধ্যায় আগে পুরুলিয়ায় রোড শো করবেন, তারপর সেখান থেকে বাঁকুড়া। আজ দিনভর কি কর্মসূচি রয়েছে জানার চেষ্টা করবো, এই রোড শো নিয়ে কি আপডেট উঠে আসছে জানার চেষ্টা করবো। সোমরাজ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সোমরাজ, দেখো, আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া পৌঁছাবেন এবং পুরুলিয়ায় তিনি পুরুলিয়া কেন্দ্রে যিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিরাম মাহাতো তার সমর্থনে পুরুলিয়ায় রোড শো করবেন। পুরুলিয়ার এসপি অফিস মোড় থেকে ডাকবাংলো মোড় পর্যন্ত এই রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর 2:30 থেকে সেই রোড শো শুরু হওয়ার কথা রয়েছে। মূলত 3 কিলোমিটার জুড়ে এই রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ার এই রোড শো করার পর দ্বিতীয় রোড শো তিনি করবেন বাঁকুড়ায়। বাঁকুড়া শহরে বাঁকুড়া খ্রিস্টান কলেজ মোড় থেকে হিন্দু হাই স্কুল পর্যন্ত প্রায় 3.5 কিলোমিটার রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ পুরুলিয়া এবং বাঁকুড়া এই দুই জেলায় জোড়া রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরুলিয়া জেলা থেকে বেরিয়ে পড়েছেন এবং তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ায় পৌঁছাবেন। তেমনই বাঁকুড়ার বিষ্ণুপুরে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেরিয়ে যাবেন, তারপরেই বাঁকুড়া জেলায় পৌঁছাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ আজকে দুই জেলায় টানা কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় এই রোড শো করার পর বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তাও রাখবেন বলেও রাজনৈতিক মহল মনে করছে। একেবারেই সোমরাজ, এই রোড শো আর রোড শো শেষে কি বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকে অবশ্যই সবার নজর থাকবে। আগামীকাল ভোট রয়েছে আর তার আগে উত্তপ্ত হয়ে উঠেছে আমডাঙ্গা। ভোটের গরম একেবারে আমডাঙ্গাতে, কারণ বিজেপি নেতার বাড়িতে সেখানে বোমাবাজির ঘটনা। ভোটে গরম আমডাঙ্গা, বিজেপি নেতার বাড়িতে বোমাবাজির ঘটনা। কিভাবে এই বোমাবাজির ঘটনা ঘটলো, কি জানা যাচ্ছে জানার চেষ্টা করবো। জিয়াউল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, দেখো, আমডাঙ্গা ভেড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের হরপাড়া 168 নম্বর বুথে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা প্রায় 4 থেকে 5টি বোমা ছড়ে বাড়ির জানালা, অর্থাৎ জানালা কাঁচ এবং দরজার কাঁচ এগুলো কিন্তু তছনছ হয়ে যায়। মূলত যেটা অভিযোগ বিজেপি নেতার, তার বক্তব্য তিনি একজন সংখ্যালঘু নেতা বলে তিনি বিজেপি করছেন, এটা এলাকার তৃণমূল কর্মীরা বিভিন্ন সময় তারা হুমকি দিয়েছেন এবং তারপরে রাতে গভীর রাতে তার বাড়ি লক্ষ্য করে 4 থেকে 5 জন বোমা ছড়ে, এমনটা অভিযোগ। কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করছেন শাসক দল। তাদের দাবি যে এই হরপাড়ায় যে বিজেপি নেতা দাবি করছেন সেই এলাকায় তিনি বিজেপি নেতাই নয়, অর্থাৎ তিনি নিজের বাড়িতে নিজে বোমা মেরে একেবারে সংবাদ মাধ্যমের সামনে শিরোনামে আসার জন্য তিনি বোমা মেরেছেন, এমনটা অভিযোগ করছে। ফলে জানি ইতিমধ্যে উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে। ইতিমধ্যেই থানায় অভিযোগ দেওয়া রয়েছে। ঘটনাস্থলে যায় আমডাঙ্গা থানার পুলিশ, বেশ কিছু বোমার সুতুলি সেখান থেকে উদ্ধার করে। এই মুহূর্তে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি, তার কারণ 24 ঘন্টার পরেই ভোট রয়েছে আমডাঙ্গার এই এলাকায়, বেড়াবেড়ি এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে সকাল থেকে। বেশ, ভোট যত এগিয়ে এসছে তৃণমূলরা তত বেশি ক্ষিপ্ত হয়েছে আমার প্রতি। তারা অনবরত বোমিং করে এবং ভাঙচুর করে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা, শুধুমাত্র আমি বিজেপি করার কারণে। এটাই আতঙ্ক হয়ে গেছে তৃণমূলের। কোনো বোমবাজি হয় সেটা নিজেদের মধ্যেই হয়েছে, তৃণমূলের সঙ্গে 100% জড়িত নাই, কোনো তো ভাবেই জড়িত না। বোমের রাজনীতি তৃণমূল করে না, একদম বাজে কথা। ভোটের আগে একটা ফালতু কাজ করে মানুষের সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করছে। তৃণমূলের দুষ্কৃতীরা বোমা বিস্ফোরণ করে আমডাঙ্গার বিজেপিকে ভয় দেখানোর চেষ্টা করছে। তো তাতে বিজেপি কর্মীরা কোথাও ভয় পাবে না। বিজেপি কর্মীরা ভোটের দিন নির্দিষ্ট সময়ে গিয়ে ভোট করাবে। তৃণমূলের চোখ রাঙানিকে এড়িয়ে গিয়ে আবহাওয়ার সাথে বিজেপি আছে, বিজেপি থাকবে। এই বোমটা তৃণমূলের কোনো যোগাযোগই নেই। এ কালচার আমাদের এই গ্রামে নেই। এই কালচারটা বিজেপির। ওই বিজেপির লোকরা মেরে হাইলাইটস হওয়ার জন্যে, ভোটের ব্যাঘাত করার জন্যে, অর্জুন সিংয়ের ভোটটা ফেভারে আনার জন্য এটা সম্পূর্ণ বিজেপিরাই করেছে।